দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে চন্দ্রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তো দিনভর যানবাহনের চাপ ছিল, এখন কি অবস্থা দেখছেন? রাত প্রায় 12টা বেজে গেছে। গত দিনভর যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ভয়ানক অবস্থা হয়েছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে এখনো কিন্তু আসলে গাড়ির দীর্ঘ সারি এবং লম্বা জটলা দেখা যাচ্ছে, কিন্তু চোখ যত দূর যাচ্ছে গাড়ির তত দূর সারি কিন্তু দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির দীর্ঘ সারি, ধীর গতিতে গাড়ি চলছে, যাত্রীরা এখনো রয়েছেন, গাড়ি অবস্থান করছেন। তারা বলছেন যে আসলে গাড়ি আসছে কিন্তু গাড়ি না পেয়ে তারা দাঁড়ানো অবস্থায় থাকছেন। সেক্ষেত্রে আসলে পুলিশের যারা রয়েছেন তারা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন যাতে কোনো ধরনের বড় ধরনের জটলা সৃষ্টি না হয়। যেসব গাড়ি রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে আসলে যাত্রী তোলার চেষ্টা করছে তাদেরকে আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাত 12টার বেজে গেছে, এখন 12টার উপরে বাজে, এখনো পর্যন্ত কিন্তু গাড়ির কিন্তু দীর্ঘ সারি রয়েছে। গাড়ির ফ্লাইওভারের উপরে যেমন সারি রয়েছে এবং নিচেও কিন্তু তেমন সারি রয়েছে। এখান থেকে প্রায় চন্দ্রামোড় থেকে কালিয়া টাঙ্গাইল সখীপুর পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি রয়েছে এবং চন্দ্রা থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে। প্রত্যেকটি জায়গাতেই গাড়ি আসলে দীর্ঘ সারি। সেক্ষেত্রে আসলে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন প্রায় 21টি জেলার মানুষ কিন্তু তারা পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা তাদের গাড়িতে বসে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে তাদের যে বাচ্চা কাচ্চাদের নিয়ে যে ভোগান্তিটা সেটা কিন্তু তাদের পোহাতে হচ্ছে। ভাড়ার আসলে রাত হয়ে গেছে, এখনো কিন্তু আসলে ভাড়ার যে বিষয়টি সেটা কিন্তু অভিযোগ করে যাচ্ছেন, যে কারণে আসলে যাত্রীরা বলছেন যে প্রশাসনের সঠিক যে তৎপরতা সেটা যদি থাকে এবং প্রশাসনের যে গাড়িতে এসে জিজ্ঞাসা করা সেটা যদি করেন জেলা প্রশাসন এবং হাইওয়ে পুলিশ, তাহলে আসলে বেশি ভাড়া তাদের গুনতে হবে না, তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় নিজ বাড়িতে যেতে পারবেন। মধু।